সুন্দরবনের পার্শ্ববর্তী অঞ্চলের মানুষদের জীবন কিন্তু অতটা সহজ না, আপনাদের মতো সরল সহজ না। তাদেরকে পরিশ্রম করতে হয়। এরকম ছোট ছোট নৌকাতে স্বামী স্ত্রী বাচ্চা সবাইকে মিলে কঠোর পরিশ্রম করতে হয়। একটু এইখানে খেয়াল করে দেখুন, ওই যে একজন ব্যক্তির মাথা দেখা যাচ্ছে, পানিতে ডুব ফুঁড়ে ফুঁড়ে কিন্তু বিভিন্ন মাছের বাচ্চা ধরতেছেন এবং সেগুলো বিক্রি করে তাদের নিত্যদিনের যে রুটি রুজির ব্যাপার থাকে সেগুলো মিটাবে। এখানে কিন্তু সুন্দরবন কর্তৃপক্ষের কড়া হুঁশিয়ারি থাকে, নির্দেশ থাকে, বাধা থাকে যে সবসময় মাছের বাচ্চা কিন্তু ধরা যায় না নদীর বিভিন্ন সিস্টেমেটিক কারণের জন্য। তারপরেও কিন্তু তাদের রুটি রুজির মেলানোর জন্য এভাবেই কঠোর পরিশ্রম করতে হয়। আপনারা যখন সুন্দরবনের সাইড দিয়ে যখন এভাবে নদী দিয়ে চলতে থাকবেন তখন কিন্তু এই পরিশ্রমী মানুষদেরকে আপনি বারবার দেখতে পাবেন। একটু ভালো করে খেয়াল করে দেখবেন তারা কিভাবে কষ্ট করে তাদের জীবনকে বাজি রেখে কিভাবে তাদের দুমুঠো খাবারের যোগান দিতে হয়। একটু ভালো করে খেয়াল করে দেখুন, উত্তাল ঢেউ, কত পানি। এখানে যখন আপনি নিজে পৌঁছাবেন তখন বুঝতে পারবেন কতটা পানি এখানে, এবং কুমিরের ভয় আছে, বনের হিংস্র প্রাণীর ভয় আছে। সব কিছু উপেক্ষা করে জীবনকে এভাবে তারা সাজিয়ে নিয়েছে। এভাবেই নিত্যদিন জীবন এবং প্রশাসনের সাথে যুদ্ধ করে এভাবেই তাদেরকে লড়াই করে বেঁচে থাকতে হয় এই উপকূলীয় অঞ্চলের মানুষদেরকে। তারা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে না, তাদের চাইলেই বাড়ি গাড়ি করতে পারে না। তারা এভাবেই সামান্য দিনে হয়তো 400, 500 কিংবা 1000 টাকার ভিতরে তাদের আয়ের সীমা থেকে যায় এবং তার ভিতরেই তাদের জীবনকে গোছালো একটা দৃশ্য ধারণ করতে হয়।